বন্ধুরা, আলুর সাথে মেশাও এই দুটি জিনিস। আলুর সাথে এই দুটি জিনিস মিশিয়ে মেছেতার দাগে লাগালে মেছেতার দাগ, কালো দাগ কিংবা ব্রণ অ্যাকনের যে কালো দাগ হয় সেগুলোই রাতারাতি কিন্তু মুছে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরকম ধরনের কালো দাগের ওপরে আজকের এই উপায়টা, আলু দিয়ে এই উপায়টা করে দেখতে পারো তোমরা। কিছু দিনের মধ্যেই এই দাগগুলো হালকা হয়ে যাবে এবং আস্তে আস্তে পুরোপুরি এই দাগ উঠে গিয়ে ত্বক ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে হয়ে যাবে। বন্ধুরা, এটার জন্য আমাদের সবার প্রথমে লাগবে একটি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেবে। তো বন্ধুরা, আমরা যেমন কি জানি আলুর রসের মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে। আলুর রসের মধ্যে এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো বেশ কিছুদিন ধরে যখন কোনো দাগের উপর লাগানো হয়, প্রত্যেক দিন লাগালে সেই দাগ আস্তে আস্তে হালকা হতে আরম্ভ হয়ে যায়। যেমন কি ব্রণর দাগ, বয়সের জন্যে মুখে ছোপ পড়ে সেই দাগ, পিগমেন্টেশন অথবা কোনো রকমেরও যদি কালো দাগ ছোপ থাকে সেগুলো হালকা করতে সাহায্য করে আলুর রস। এমনকি পোড়া দাগও যদি থাকে সেই পোড়া দাগে যদি লাগিয়ে নাও, সেই পোড়া দাগও হালকা করে দিয়ে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে আলুর রস। তো এরকমভাবে আলুর 2 থেকে 3 চামচ রস তৈরি করে নেবে। এই যে আজকে যেটা তৈরি করে নিচ্ছি আমরা রেমেডিটা, এটা ফ্রিজে 3 থেকে 4 দিন বানিয়ে রেখে দিতেও পারো এবং 3-4 দিন পর পর রোজ লাগাতে পারবে। বন্ধুরা, অনেকেই জিজ্ঞেস করো কতদিন লাগাবো। তো এটা ডিপেন্ড করছে তোমাদের দাগ কতটা আছে, সেই অনুযায়ী সময় তাড়াতাড়িও ঠিক হতে পারে, আবার দেরিও লাগতে পারে। তো আলুর রসে সবার প্রথমে আমি মেশালাম 2 চামচ চালের গুঁড়ো। আলুর রসে 2 চামচ চাল গুঁড়ো মেশাবে, ভালো করে আগে চাল গুঁড়োটা মিশিয়ে নেবে। এরপরে এর মধ্যে অবশ্যই মেশাতে হবে গ্লিসারিন। গ্লিসারিন যে কোনো রকমের দাগকে দূর করে দেয়, দাগ হালকা করে দিয়ে দূর করে দিতে সাহায্য করে এবং গ্লিসারিন ব্যবহার করলে ত্বকের রং ফর্সা হয়, উজ্জ্বল হয়, ত্বক নরম হয়, সফট হয়। তো এখানে 5-7 ফোঁটা গ্লিসারিন মেশানোর পরে একটি মটর দানার মতন কোলগেট পেস্ট মেশাবে। সাদা পেস্টটাই অবশ্যই মেশাতে হবে। তো কোলগেট নিতে পারো, যে কোনো অন্যান্য পেস্টও নিতে পারো, কিন্তু অবশ্যই সেই পেস্টটা সাদা রঙের হতে হবে। তো এই সাদা পেস্ট এক মটর দানার মতন এখানে মিশিয়ে নেবে এটার সাথে। পেস্ট দাগ হালকা করতে সাহায্য করে। অনেক সময় দেখবে কালো ঠোঁটের উপরে যদি এই পেস্ট লাগিয়ে রাখো, দেখবে কালচে ভাবটা দূর হয়ে গিয়ে ঠোঁটটা গোলাপি হয়ে যায়। তো পেস্ট যে হচ্ছে কালো ভাব দূর করতেও সাহায্য করে। তো এই একটা মটর দানার মতন পেস্ট এর সাথে মিশিয়ে নেবে। তো এখানে আমরা আলুর রসের সাথে কী মেশালাম? চাল গুঁড়ো, গ্লিসারিন আর একটি মটর দানার মতন পেস্ট, এইটা তৈরি করে নিলাম। এবার এরকম 3-4 দিনের জন্য তৈরি করে এটা ফ্রিজে রেখে দিতে পারো। 3-4 দিন রোজ তোমরা এই দাগের ওপরে কিংবা সারা মুখেই তোমরা এটা লাগাতে পারবে। তো এইভাবে এই রেমেডিটা আমরা এবার দাগের ওপর ব্যবহার করব। এবার কথা হচ্ছে তোমরা কখন লাগাবে এটা। রাতে যদি সারাদিন সময় না পাও, রাতে ঘুমানোর আগে এটা মুখে লাগিয়ে নিয়ে 10-15 মিনিট রাখবে, তারপর মুখটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। অথবা দুপুরবেলা লাগাতে পারো কিংবা সকালবেলা, যখনই তোমাদের সময় থাকবে এটি ব্যবহার করতে হবে। পরপর বেশ কিছুদিন এটা রোজ লাগাবে। ধরো সপ্তাহে 7 দিন তোমরা এটা রোজ ব্যবহার করলে, তারপর 1 দিন অথবা 2 দিন ছাড়া ছাড়া ব্যবহার করবে। পরপর 7 দিন রোজ ব্যবহার করলে আস্তে আস্তে দাগগুলো দেখবে হালকা হতে আরম্ভ হয়ে গেছে। আর তারপর সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে এটা লাগাবে, যতক্ষণ না দাগগুলো পুরোপুরি হালকা হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, শুধু এটা লাগালেই হবে না, এটার পরেও একটি জিনিস আছে, সেটা আমি বলে দিচ্ছি যে লাস্টে তোমাদের এটা লাগাবার পর তোমাদের কি ব্যবহার করতে হবে। এটা সারা মুখে লাগাবার পরে 10 থেকে 15 মিনিট মুখে এটা রেখে দেবে। 10-15 মিনিট আমি এটা মুখে রেখে দিয়েছিলাম এইভাবেই। 10-15 মিনিট রেখে দেওয়ার পর তারপর ভিজে একটি কাপড় দিয়ে মুছে ফেলবে। দেখবে মুখ থেকে ট্যান তো তুলেই দিয়েছে, সান ট্যান, যেটা প্রত্যেক দিন রোদের একটা ছোপ পড়ে যায় মুখে, সেটা তো দূর করেই তার সাথে সাথে ত্বককে খুব সুন্দরভাবে পরিষ্কার করবে, ফর্সা করবে। আর এই যে মুখে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে সেটিও দূর করে পরিষ্কার করে দেবে ত্বক। মুখ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসার পর একটি বাটির মধ্যে 1/2 চামচ গ্লিসারিন নেবে আর 1 চামচ রোজ ওয়াটার নেবে। এটাও তৈরি করে তোমরা রেখে দিতে পারো, রোজ রোজ তৈরি করার দরকার নেই। 5-7 দিনের জন্য তৈরি করে এটাও রেখে দিতে পারো, এটা কোনো ফ্রিজে রাখার দরকার নেই। এই সলিউশনটা তোমরা এমনি নর্মালি একটা কৌটোয় ভরে রেখে দিতে পারো। দেখো মুখটা জল দিয়ে ধুয়ে আসার পর কি সুন্দর পরিষ্কার লাগছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার এই যে গ্লিসারিন আর রোজ ওয়াটার দিয়ে যেটা আমরা একটা সিরাম তৈরি করলাম, এইটা ঠিক দাগের উপরগুলো, যে জায়গাগুলো দাগ আছে, আঙুলের সাহায্যে
ভালো করে লাগিয়ে এই আঙুলের সাহায্যেই হালকা হালকাভাবে এইভাবে ম্যাসাজ করবে। চোখের তলায় যদি কালি আছে, চোখের তলায় ভাঁজ পড়ে আছে, তাহলেও রাতে ঘুমানোর আগে যদি এটা লাগাতে পারো খুব উপকার দেবে তোমাদের। আর যদি তোমরা দিনে 2 বার করে এই সিরামটা মুখে ব্যবহার করো, আস্তে আস্তে দেখবে দাগ হালকা হয়ে যাচ্ছে, মুখ থেকে বয়সের ছাপও দূর হচ্ছে, রিঙ্কলস দূর করে দিচ্ছে, আর স্কিনকে খুব ইয়াং, ইউথফুল আর সুন্দর তৈরি করে দেবে। তাহলে যাদের এরকম দাগ ছোপের সমস্যা আছে তারা তোমরা এই উপায়টা করে দেখো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।